গোপাল ভাঁড় বাংলার লোকসংস্কৃতি এবং ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। লোকগাথা অনুযায়ী তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন ভাঁড় হিসেবে কাজ করতেন। রাজার বিষণ্ণতা কাটাতে এবং রাজকর্ম সহজ করতে গোপাল ভাঁড় রাজার সাথে ছায়ার মতো সঙ্গ দিতেন। গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। তিনি পেশায় একজন নাপিত ছিলেন। প্রখর বুদ্ধির কারণে রাজা তাকে খুব পছন্দ করতেন। তিনি ইংরেজদের ষড়যন্ত্রের কথা আগেই অনুমান করতে পেরেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যখন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য আলোচনা চলত, তখন গোপাল ভাঁড় বিভিন্নভাবে এর বিরোধিতা করতেন। তিনি রাজাকে বলতেন, বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে সময় লাগবে না। তিনি আরও বলতেন, মহারাজ, আপনি বিড়ালের হাত থেকে বাঁচতে বাঘকে নিমন্ত্রণ করছেন। কিছু দাবি মতে তিনি ছদ্মবেশে বা কৌশলে নবাবের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেন, যাতে পলাশীর যুদ্ধে নবাবের পতন ঠেকানো যায়। ইংরেজরা যখন নদিয়া অঞ্চলে নীল চাষের প্রাথমিক পদক্ষেপ নেন, তখন গোপাল ভাঁড় কৃষকদের পক্ষ নিয়েছিলেন। তিনি রাজাকে বুঝিয়েছিলেন, ধানের বদলে নীল চাষ করলে কৃষকরা ভাতে মরবে এবং শেষ পর্যন্ত জমি হারাবে। পলাশীর যুদ্ধের আগে যখন জগৎ শেঠ উমিচাঁদ এবং রাজবল্লভরা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তখন তিনি রাজসভার বিভিন্ন ধাঁধা এবং শ্লেষাত্মক গল্পের মাধ্যমে রাজাকে বোঝানোর চেষ্টা করতেন যে শেঠদের ধনসম্পদ রক্ষার লোভ বাংলার সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনবে। পলাশীর যুদ্ধে নবাবের পতন হলে গোপাল ভাঁড় খুব ব্যথিত হন। তিনি রাজসভা ত্যাগ করেন এবং ইংরেজদের রোষানল থেকে বাঁচতে নিজের নাম পরিচয় গোপন করে সাধারণ মানুষের সাথে মিশে যান। গোপাল ভাঁড় সম্পর্কে যে গল্প প্রচলিত রয়েছে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সেগুলো বেশ বিতর্কিত ও ধোঁয়াশায় ভরা। মধ্যযুগে পারস্যের নাসিরউদ্দিন হোজ্জা বা দিল্লির বীরবল চরিত্রের বেশ কদর ছিল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোনো এক ভাঁড়কে অবলম্বন করে কাল্পনিক এই গল্পগুলো লেখা হয়। ইতিহাস যাই বলুক, গোপাল ভাঁড়ের এই বিপ্লবী চরিত্রটি মূলত বাঙালির আবেগ এবং জাতীয়তাবাদী চেতনার একটি প্রতিফলন। হাসি কেবল বিনোদন নয়, হাসি হতে পারে অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার। এই পরিচয়টি তাকে বাঙালি লোকসংস্কৃতিতে মহানায়ক তুলে ধরেছে।